হ্যালো এভরিওয়ান, আজ শনিবার মানে 8 তারিখ। আর আজকে একটা স্পেশাল অকেশানে আমরা যাচ্ছি। সেটা হচ্ছে মা আমাদেরকে আজকে জামাই ষষ্ঠীর ইনভিটেশনে খাওয়াচ্ছে। এই গরমের মধ্যে যদিও আমি অনেকবার মাকে বারণ করি, কিন্তু মা তো মাই হয়। বিয়ের এত বছর পরেও, এত দিন হয়ে যাওয়ার পরেও মাকে যখনই আমি রিকোয়েস্ট করি যে এই বছরটার মতন বাদ দাও, কিন্তু মা কোনো কথাই শুনতে রাজি না। তো আজকে আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীর ইনভিটেশনে, কারণ জামাই ষষ্ঠীর দিন আমরা থাকছি আউট অফ কলকাতা। তো চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। স্টে টিউন। তো জামাই ষষ্ঠী বলে কথা, লটর পটর বেঁধে সপরিবারে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। ডিস্টেন্স যেহেতু খুবই কম, তাহলে টোটো বা রিক্সায় ভরসা। নেমে গেছি এখানে, আর জামাইও এক ব্যাগ বাজার ভর্তি করে নিয়ে চলে এসে শ্বশুর বাড়ি। আর লাফাতে লাফাতে দোতলা থেকে যখন উঠছিলাম, দেখলাম মার শেষ পর্বের ভাজাভুজি চলছে। গিয়েই দেখলাম পটল ভাজা, আর এইখানে অলরেডি ভাজা হয়ে গেছে আলু ভাজা। দেখতেই খপাত করে একটা মুখে ঢুকিয়ে দিলাম। আর এখানে মা টেবিল চেয়ারে খাওয়া সাজিয়ে রেখেছে, কিন্তু খাওয়াটি টেবিল চেয়ারে হবে না। এবারে মা তার জামাইকে আর আমাকে আর নাতিকে সুন্দর করে মেঝেতে একদম পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেবে। তো এইখানে সেদিনকার আইটেম ছিল পুরভরা পটল, গন্ধরাজ কাতলা, ইলিশ ভাপা, তোপসে ফ্রাই, এঁচোড় চিংড়ি আর মিষ্টি, সাথে ভাত, পোলাও, আলু ভাজা, পটল ভাজা। আর এখানে আমার কাণ্ডটা দেখছেন? যখন মা এত কিছু সাজাচ্ছিল, আমি আর থাকতে না পেরে গরম গরম ক্রিসপি তোপসে ফ্রাইতে কামড় বসিয়ে দিয়েছি। কারণ আমি জানি এই গিফট দেওয়া নেওয়ার পর্ব যতক্ষণ চলতে থাকবে, তার মাঝখানে আমার তোপসে ফ্রাই ঠান্ডা হয়ে যাবে। অতএব কোনো রিস্ক নিয়ে লাভই নেই। পাতে পড়ার সাথে সাথে গরম গরম তোপসে ফ্রাই আমার মুখের মধ্যে। এখানে বসে বসে যখন আমি স্টার্টারে কামড় দিচ্ছিলাম, ওখানে তখন গিফট দেওয়া নেওয়ার পালা চলছিল। দেখুন। তবে প্রতি বছরের থেকে এবছরের জামাই ষষ্ঠীটা বেশ ব্যতিক্রম ছিল। প্রতি বছর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একসাথে শপিং করি জামাই ষষ্ঠীর জন্য, কিন্তু এই বছর ফার্স্ট টাইম মলয় নিজে মা আর বাবার জন্য শপিং করেছে। মার শাড়িটা খুব পছন্দ হয়েছে, বাবারও শার্টটা খুব পছন্দ হয়েছে। তো এখানে পুচকু মার জন্য একটা মিষ্টি একটা লিপস্টিক নিয়ে এসছে, ও ভালোবেসে। আর এখানে মা দিচ্ছে ওর হাতে একটা পাঞ্জাবি তুলে। আর আমি আর মেয়েও কিন্তু ব্যতিক্রম নই। প্রতিবার জামাই ষষ্ঠী মানে কিন্তু আমাদেরও গিফট পাওনা। এখানে পুচকিকে গিফট দিল, সারপ্রাইজ গিফট। আর অলরেডি আমার হাতটা এটা ছিল, তাই ওইভাবে আমি গিফটটা রিসিভ করলাম। তখনও কিন্তু আমি জানি না এক্স্যাক্টলি কি সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে। তো চলুন খাওয়া দাওয়া পর্ব শুরু হোক। জামাই ষষ্ঠী হবে আর জামাই আর শাশুড়ির পাশাপাশি ছবি উঠবে না, তা হতে পারে? All good? Yes. খাওয়া দাওয়া তো প্রায় শেষের পথে। প্রত্যেকটা খাবার অসম্ভব সুন্দর হয়েছিল জানেন। আর সবকটা রান্নাতে মা আর বাবার ভালোবাসা মিশেছিল। কিন্তু আর একজনের মন কিন্তু তখন আনজান করছে ওই লাল রঙের মোড়কের ভিতরে কি আছে তা দেখার জন্য। তাই তাড়াতাড়ি করে উঠে আনর্যাপ করতে বসে পড়েছে দেখুন। আর প্যাকেটটা খুলতেই বেরিয়ে আসলো দেখুন একটা ওয়ার্ড মেকার, আর তার সাথে একটা মিষ্টি সবুজ আইসক্রিম কালারের জামা। এই জামাটার পিছনে কিন্তু একটা বড় গল্প আছে। আর যখন আমরা এইসব গিফট র্যাপিং আনর্যাপিং করছিলাম, তার মধ্যে কিন্তু একজন তখনও বসে খেয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা দুজন খেয়ে উঠলেও আরেকজনের কিন্তু খেয়ে ওঠার ক্ষমতা হয়নি। সে তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে খাওয়াটা কতক্ষণে শেষ হবে। তবে ছোটদের যেটা হয়, ওদের কিন্তু জামা কাপড়, পোশাক আশাক এসবের থেকে অনেক বেশি আকর্ষণ থাকে খেলার বা গেমসের প্রতি। যে কোনো ছোটোখাটো বিষয় ওদের কাছে খুব আকর্ষণীয় হয়। আর ওয়ার্ড পাওয়ারটা দেখে ও তো তরিস হয়েছিল না, ভাবছে কতক্ষণে মিলে সবাই ওর সাথে খেলতে বসবে। মুখের হাসিটা দেখুন, খুব খুশি। এবার আমার গিফট আনর্যাপিংয়ের পালা। আমি বসে পড়েছি। গেস করছিলাম যে ভিতরে জামা কাপড় টাইপেরই কিছু থাকবে হয়তো। তো খোলা চলছে, খুলতে না খুলতে বেরিয়ে পড়লো আবার সেম টপ আর সেম স্কার্ট। মা আজকাল যা কেনে আমাদের জন্য ডাবল ডাবল কেনে। সেম সেম বাট ডিফারেন্ট, ডিফারেন্ট ইন সাইজ। শুধু সাইজটা আলাদা, বাট কালার, প্রিন্ট সব কিছু দেখুন কি সুন্দর ম্যাচ করে কিনেছে। ভালো লাগছে না? সামনেই তো আমাদের ঘুরতে যাওয়া আছে, সেখানে নিয়ে যাব। দুজনে মিলে বেশ ম্যাচিং করে টুইনিং করে পরবো। আর তার সাথে ঘরে পরার জন্য মার একটা এক্সট্রা টি শার্ট দিয়েছে। কি সুন্দর লাগছে না? ডেনিম দিয়ে পরলে কিন্তু বেশ ভালো লাগবে। আর আমার না টি শার্টে বা শাড়িতে এ ধরনের নিউজ পেপার প্রিন্ট খুব ভালো লাগে।
সত্যি মায়েরাই পারে এরকমভাবে ভালোবেসে সারপ্রাইজ দিতে। খেয়ে দিয়ে ওঠার পর চলে এসেছে মল্লিকা আমার নেল এক্সটেনশন করতে। সাধারণত আমি নেল এক্সটেনশন খুব কম করে থাকি, সাধারণত কোথাও ঘুরতে গেলে অথবা পুজোর সময় বা কোনো স্পেশাল অকেশন ছাড়া আমি নেল এক্সটেনশন করি না। তো যখনই নেল এক্সটেনশন করতে বসি, কী নেল এক্সটেনশন করবো সেটাই ভেবে কনফিউজড হয়ে যাই। তো র্যান্ডম যা মাথায় ডিজাইন এলো সেটা দিয়ে করলাম। একবার দেখে বলুন তো কেমন হয়েছে সব। দুর্দান্ত একটা দিন কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। চলছে নাতি আর দিদাতে আদর। বাড়ি ফিরে অবস্থা দেখুন। বাড়ি ফিরে তো মাথায় হাত, চলছে লাস্ট মোমেন্টের প্যাকিং। নেক্সট দিন আমাদের জার্নি শুরু যে। আর এই হচ্ছে আমাদের ডাইনিং রুমের বর্তমান চেহারা। তো চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। প্যাকিং সেরে পরের দিনকে জন্য প্রস্তুতি নিতে হবে যে। তার মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই।